2024-এর ভোটার লিস্টে তখন যদি অনুপ্রবেশকারী না থাকে, তাহলে আজকে আমাদের ভোট যখন, তখন তুমি কেন বলছো এই ভোটার লিস্টে ভোট হবে না, সবাইকে বাদ দিয়ে দাও? বিজেপি একা গুজরাট থেকে নিয়ে এসে ভোট দেবে, ইউপি থেকে দেবে, রাজস্থান থেকে নিয়ে এসে ভোট দেবে কেন? বিহারে তাই হয়েছে, ট্রেনে করে লোক নিয়ে এসছে, বাসে করে লোক নিয়ে আসছে, ট্রেনে করে আর্মস ঢোকাচ্ছে, ট্রাক ঢোকাচ্ছে, মানি লন্ডারিং করছে। কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে অপব্যবহার করে মাথায় রাখবেন। টপ থেকে ডাউন সব কটা এসব করছে। ওরা ভাবে কি আমরা খবর রাখি না? আরে খবর আমাদের কাছেও আছে। কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে আর কার ঘরে ঢুকছে সব রেখে দিয়েছি যত্ন করে। টাইমলি দিয়ে দেবো, এত তাড়াতাড়ি দিতে নেই। পয়লা বৈশাখ টৈশাখগুলো যা, কিছু তো সঞ্চয় করে রাখতে হয়। দিদির মাথা নষ্ট হয়ে গেছে। কাতারে কাতারে ট্রেন ভর্তি করে পা রাখার জায়গা নাই, এরকম ভাবে লোড হয়ে রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, তারপর হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে কেরালা, তামিলনাড়ু, বিভিন্ন রাজ্যের থেকে কাতারে কাতারে ছেলেপেলেরা আসছে আর ভিডিও বানাচ্ছে, ভিডিও ছাড়ছে যে আসছি দিদি তোমার বিসর্জনের জন্য, দিদি আমরা আসছি তোমার বিসর্জনের জন্য। তুমি আমাদের অনেক দিন পরিযায়ী রেখেছো, আর আমরা পরিযায়ী হয়ে থাকতে চাই না, আমরা এখন বাংলায় থাকবো। তোমার বিসর্জন দিয়ে নতুন সূর্যের উদয় করব আমরা। ভারতীয় জনতা পার্টির হাত ধরে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করাবো, আর আমরা বাংলাতেই থাকবো। এই বলে বলে ভিডিও ছাড়ছে। এইসব ভিডিও ওনার নজরে পড়ছে আর মাথা নষ্ট। বলছে গুজরাট থেকে, পাঞ্জাব থেকে, ফলানা জায়গা থেকে, ডেটানা স্টেট থেকে, ইউপি থেকে লোক ঢোকাচ্ছ। মানে এদিকে লোকের খায়ে কাজ নেই যে বাংলায় ভোট হচ্ছে, বাংলায় চলে যাবে ভোট দিতে। এদিকে এদের ভোটের নাম নেই না। এদের এদের এখানেও যে এসআই রয়েছে দিদির জানা নাই নাকি? 12টা রাজ্যে এসআই রয়েছে, আর 11টা রাজ্যে নির্দ্বিধায়, মানে কোন রকম কন্ট্রোভার্সি বিনা, আর 11টা রাজ্যে এই এসআইআর সম্পূর্ণ হলো। আর এই এসআইআরটা হচ্ছে 2002-এ একবার হয়েছিল, এবার এসআইআরটা হলো 2026-এ। এই এসআইআরটা হওয়ার কথা ছিল 2002-এর পর, 20 বছর পর, 2022-এ, কিন্তু কোভিড এর জন্য সেটা হয়ে উঠতে পারেনি, তাই 26 হচ্ছে এসআইআরটা। যাই হোক, আর কি বললো দিদি, লক্ষ্য করলে সব বোঝা যাচ্ছে যে উনি কি বোঝাতে চাচ্ছে। উনি বোঝাতে চাচ্ছে যারা বাইরে, আমরা পরিযায়ী শ্রমিক আছি, আমাদের বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নাই, আমরা বাইরেরই লোক হয়ে গেলাম। অর্থাৎ আমাদের রেভিনিউ দিয়ে পশ্চিমবাংলা চলে, আমাদের মতো যারা পরিযায়ী তাদের রেভিনিউ দিয়ে পশ্চিমবাংলা চলে। আমরা শুধু এখানে রোজগার করি, খরচ করি পশ্চিমবাংলায়। অর্থাৎ টাকা পয়সা যখন আমরা পাঠিয়ে দিই, আমাদের পরিবারের লোকেরা টাকা পয়সাটা খরচা করে পশ্চিমবাংলার দোকানপাটে, তো ওখান থেকে ওনার রেভিনিউ কানেক্ট হয়। অথচ আমাদেরকেই বলছে যে আমরা নাকি পরিযায়ী। কত মিথ্যাচার হলে আমরা নাকি গুজরাটি, মারোয়ারি, আহ দিল্লিওয়ালা, ইউপিওয়ালা আমাদেরকে এই ধরনের, গুজরাটি, মহারাষ্ট্রী আমাদেরকে এই ধরনের তকমা দিচ্ছে। তকমা খারাপ না, মহারাষ্ট্র হওয়া কোনো পাপ না, ভারতবর্ষের তো কোনো পাপ না। আপনি ঠিকই বলেছেন, আপনি বলতে পারেন, বলুন। তবে এবার বিসর্জন না, দেওয়ার জন্য আসছে উনি পরিযায়ীরা। উনি একটা একটা কথা বলছে, ট্রেনে করে টাকা ঢোকাচ্ছে, ট্রেনে করে আর্মস ঢোকাচ্ছে। তো উনার কাছে তথ্য আছে, তো উনি হাইকোর্টে তো যেতে পারতেন, সুপ্রিম কোর্টে তো যেতে পারতেন, যাচ্ছেন না কেন? এটা তো যাচ্ছেন, আরে এটা তো নিজেই ওনার ইলিগাল কাছে, করছে।
ওনার কাছে এই ধরনের তত্ত্ব থাকে, আমি বলছি কি ধরনের তত্ত্ব থাকে। একটা মৃত্যু লোকের কাছে কি ধরনের তত্ত্ব হতে পারে, একটা আন্দাজ প্রসঙ্গের লোক লাগিয়ে নিয়েছে। উনি এত বড় একটা স্কিম, ইসে কি বলে এটাকে, এআই অপারেশন করলো। এআই দিয়ে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল করলো, পাবলিক খাচ্ছে না, আরো মাথা খারাপ হয়ে গেছে। মুর্শিদাবাদে উনি একটা জনসভা করে আসছে, এই শখানেক লোক সামনে দাঁড়িয়ে আছে, পিছনে পুরা খালি, লোক নেই। ওনার মাথা নষ্ট হয়ে গেছে, যে মুসলমানও কাটিং হয়ে গেছে ওনার কাছ থেকে। আর বাকি পড়ে রয়েছে যে মস্তান গুলো, ওগুলো ঘরে বসে যাচ্ছে। তাই উনি শেষ, উনি মাথা খারাপ হয়ে গেছে।